গোপালগঞ্জ শহরে যানজটের অন্যতম কারণ ব্যাটারি ইজি বাইক ও রিকশা। ফুটপাত দখল করে স্ট্যান্ড তৈরি করা, যত্রতত্র যাত্রী ওঠানামা করা এবং নিয়ম না মেনে মহাসড়কে চলাচল করার কারণে হচ্ছে সড়ক দুর্ঘটনা। এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন জেলা শহরের লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, কি জানাবেন আমাদের? সুজানা, গোপালগঞ্জ একেবারে প্রাণকেন্দ্রে আমি দাঁড়িয়ে এখন গোপালগঞ্জ লঞ্চঘাটে আমি রয়েছি এবং গোপালগঞ্জের খুব ব্যস্ততম সড়ক কিন্তু এটি। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ইজি বাইকের যে দাপট বা দৌরাত্ম্য সেটি কিন্তু এই রাস্তায় একদম স্পষ্ট দেখা যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু জেলা শহরের বাইরে থেকেও কিন্তু ইজি বাইক এসে এই শহরে ব্যাপক পরিমাণে যানজট সৃষ্টি করে এবং মানুষ সহজলভ্য হওয়ায় কিন্তু এই ইজি বাইককে বেশি যাতায়াত করে এবং বিভিন্ন সময় কিন্তু এই ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সা মহাসড়কে উঠে দুর্ঘটনার শিকার হয় এবং তারা নিয়ম না মেনে হাইওয়ে বা মহাসড়কগুলোতে চলার যে নিয়ম, সেই নিয়ম না মেনেই কিন্তু তারা মহাসড়কে উঠে পড়ে এবং বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়। এবং আমরা আরও দেখতে পাই যে গোপালগঞ্জের যে হাইওয়ে বা মহাসড়ক গিয়েছে সেটির ঘোনাপাড়া তৈরি করেছে এবং প্রশাসনের একদম সামনেও কিন্তু তারা এই যে স্ট্যান্ড গুলো তৈরি করেছে সেই স্ট্যান্ডে তারা বিভিন্ন সময় যাত্রী ওঠানামা করানো এবং বিভিন্ন সময় কিন্তু তারা এই কাজগুলো করে থাকে এবং গোপালগঞ্জ পৌরসভার সাথে আমাদের কথা হয়েছে। পৌরসভা বলছে যে গোপালগঞ্জ পৌরসভার 5,000 ইজি বাইকের লাইসেন্স বা বৈধতা দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত দিয়েছে 1500 থেকে 1800 ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সার বৈধতা তারা দিয়েছেন এবং গোপালগঞ্জ শহরে প্রায় 10 থেকে 12,000 ইজি বাইক কিন্তু প্রতিনিয়ত চলাচল করে এবং ব্যাপক একটি যানবাহনের কিন্তু চাপ এই গোপালগঞ্জের যে সড়কটি আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই সড়কে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু ইজি বাইক আর ইজি বাইক এবং বিভিন্ন সময় কিন্তু এই ইজি বাইক গোপালগঞ্জ মানুষের চলাচলের গলার কাটা হয়ে দাঁড়ায়। তো সব কিছু মিলিয়ে যানজট সৃষ্টি করা এই ইজি বাইক কিন্তু প্রশাসনের একার পক্ষে কিন্তু এই সবগুলোকে নজরে বা প্রশাসনের আওতায় বা এই থামানো বা যে কন্ট্রোল করা সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত যাচ্ছে না এবং প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সকল ইজি বাইককে জরিমানা করা হয় এবং তারা কিছু পরে আবার সেই একইভাবে কিন্তু সেই যানজট